অবশ্যই সর্বভারতীয় রাজনীতির দিকেই নজর রাখতে হবে। ওদিকে মহারাষ্ট্রে শিবসেনার দল ভেঙে চুরমার হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার হয়ে গেছে, ওদিকে ডিএমকে এই যায় পরিস্থিতি। কংগ্রেসের আগামী দিনে ভবিষ্যৎ কি হবে, সর্বভারতীয় রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক হয়ে উঠবে এনডিএ জোট, কারণ এনডিএ জোট এই মুহূর্তে চোরা স্রোতে বইছে, ভাঙা স্রোতে বইছে। আর সেই কারণে যুব সমাজের পাশে থাকার বার্তা নিয়ে ভারত জোড়া ধাঁচে ফের দেশ জুড়ে বড় সড়ো অভিযানে রাহুল গান্ধী। দেশের যুব সমাজকে একজোট করতে ও তাদের মন পেতে বড় সড়ো অভিযানে নেমেছেন কংগ্রেস নেতা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধীর হাত ধরে শুরু হয়েছে কংগ্রেসের এই নয়া কর্মসূচি। অবশ্যই যুব সমাজ ভারতবর্ষের ভোটাধিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই যুব সমাজের পাশে থাকার বার্তা নিয়ে দেশ জুড়ে বড় সড়ো অভিযানে রাহুল গান্ধী। দেশে লাফিয়ে বাড়ছে বেকারত্ব, রাজ্যে রাজ্যে বাড়ছে বেকারত্ব। নিটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এখন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দেশের অর্থনীতি নিয়েও অশনি সংকেত দেখছে বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গুরুতর এই পরিস্থিতিতে দেশের যুব সমাজকে একজোট করতে, তাদের মন পেতে বড় সড়ো ড্রাইভে নেমেছে কংগ্রেস নেতা। ককরোচ জনতা পার্টি দুদিনের পার্টি, তারা যেভাবে দেশের অর্থনীতি, দেশের কর্মসংস্থান এবং দেশের পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে, সেখানে তাদের পাশে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দাঁড়িয়েছে। কংগ্রেসের সম্পাদক কেসি বেণুগোপাল তিনি বলছেন, দেশের ছাত্রছাত্রী, চাকরি প্রার্থী, যুব সমাজ, শিক্ষাবিদদের একত্রিত করে দেশব্যাপী অভিযানে নেমেছেন কংগ্রেস। 17 জুন থেকে রাহুল গান্ধীর সেই ভারত জোড়া যাত্রা। 10 জুলাই এলাহাবাদ, 11 জুলাই পাটনা, 14 জুলাই দিল্লিতে চলবে এই কর্মসূচি। বেণুগোপালের কথায় ছাত্রছাত্রী, পরীক্ষার্থী, যুব সংগঠন, শিক্ষাবিদ, পরীক্ষার কেলেঙ্কারি থেকে সরাসরি ক্ষতিগ্রস্ত সকলকে একত্রিত করাই তাদের কর্মসূচির প্রধান লক্ষ্য। দেশ জুড়ে চলা এই কর্মসূচিতে কংগ্রেসের সকল সংগঠনকে দেশব্যাপী পড়ুয়াদের একজোট করার বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। ওদিকে কেসি বেণুগোপাল তিনি আরও বলছেন, কংগ্রেসের সকল কর্মী সংগঠনকে সরাসরি এই বড় সড়ো পরিসরে ক্যাম্প, কোচিং সেন্টার, বিশ্ববিদ্যালয়, স্কুল এবং যুব কেন্দ্রগুলিতে গিয়ে মত বিনিময় করতে হবে। সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ক্রিনিং এবং শিক্ষার্থীদের সঙ্গে 1:1 সরাসরি যোগ স্থাপন করতে হবে। রাহুল গান্ধীর উপস্থিতিতে কোটা থেকে শুরু হয়েছিল সেই যাত্রা। 10 জুলাই এলাহাবাদ, 11 জুলাই পাটনা এবং অবশ্যই দিল্লিতে চলবে। এদিকে ইন্ডিয়া জোটের শরিকদের দলগুলো ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। রাহুল গান্ধী এর আগেও এই বিপুল ড্রাইভ নেমেছিলেন, খানিকটা সুফল হয়তো তিনি পেয়েছিলেন, কিন্তু এখন যে প্রশ্নগুলো সামনে আসছে, পরীক্ষার ফি বাতিল, প্রশ্নপত্রে ফাঁসের চক্রান্তর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ সহ শিক্ষাক্ষেত্রে সরকারে গা ছাড়া মানসিকতার প্রতিবাদ রয়েছে এখানে। দেশের তরুণরা যাতে দুর্নীতি, অযোগ্যতা বা রাজনৈতিক উদাসীনতার বলি না হন, সেই লক্ষ্যেই এই কর্মসূচি। পড়ুয়াদের স্বার্থকে মাথায় রেখেই কংগ্রেসের এই বড় সড়ো কর্মসূচি সফল করতে দেশের যুব সমাজকে আহ্বান জানানো হচ্ছে হাত শিবিরের পক্ষ থেকে। বলার অপেক্ষা রাখে না, সাম্প্রতিক নিটের প্রশ্নপত্র ফাঁস, এসএসসির ওয়েবসাইটে সমস্যার ঘটনা দেশ জুড়ে বিতর্ক চরম আকার নিয়েছে। বড় পরিসরে আন্দোলনের পর নতুন করে নিটের পরীক্ষা নিচ্ছে কেন্দ্র। তবে এই ইস্যুকে হাতিয়ার করেই ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে ককরোচ জনতা পার্টি। দিল্লির মসনদে বিজেপি সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছে। রাজধানীর বুকে যন্তর মন্তরে তাদের কর্মসূচিতে বিপুল সংখ্যক যোগ দিতে দেখা গিয়েছিল দেশের যুব সমাজকে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের জোরালো দাবি জানিয়েছে ওই রাজনৈতিক সংগঠন।
এবার এই ইস্যুকেই হাতিয়ার করে রাহুল গান্ধীর নেতৃত্বে রাজনৈতিকভাবে আন্দোলনে নামতে চলেছিল কংগ্রেস। যেমন কথা তেমন কাজ। দিনের পর দিন বেকারত্ব, যুব সমাজের সাথে দুর্ব্যবহার, তাদের চাকরি বাকরি না থাকা, দেশের অর্থনীতি, দেশের জিডিপি যে হারে ডাউনফল হচ্ছে, তাতে আগামী দিনে ভারতের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? ভারতের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন নির্বাচনী প্রচার অভিযানে নেমেছিলেন, তিনি তখন থেকে বলেছিলেন বছরে 2 কোটি যুবক যুবতীদের চাকরি হবে। আজকে সেই জায়গাতেই প্রশ্ন তুলছে ভারতবর্ষের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো, প্রশ্ন তুলছে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস, কিন্তু সে উত্তর তারা পাচ্ছে না। কোথায় হচ্ছে বছরে 2 কোটি বেকার যুবক যুবতীদের চাকরি? আজকে আপনাদের পাড়ায় মহল্লায়, আপনাদের এলাকায় খুঁজে দেখুন বছরে 2 কোটি বেকার যুবক যুবকদের মধ্যে আপনার পাড়া, আপনার মহল্লা, আপনার এলাকায় কত চাকরি হচ্ছে। কিন্তু প্রশ্ন সেটা নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, তার সরাসরি প্রভাব পড়েছে ভারতবর্ষের এত বড় একটা দেশে। আর সেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলাফল, যুদ্ধে যা চলছে সেই আজ প্রতিটা ভারতবর্ষীর রান্নাঘরে গিয়ে ঢুকেছে। আজকে রান্নার জ্বালানি থেকে শুরু করে পেট্রোলিয়াম পণ্যের যেভাবে আকাশ মূল্য দাম হয়েছে, তাতে করে প্রতিটা জিনিসের দাম বেড়ে গেছে। প্রতিটা কর্মচারীর, সে সরকারি হোক বেসরকারি হোক, প্রতিটা কর্মচারীর বেতন বাড়েনি, কিন্তু রান্নাঘরের সামগ্রিকের দাম বেড়ে গেছে। চাল, ডাল, ভোজ্য তেল, কাঁচা বাজার, মাছ, মাংস, প্রতিটা জিনিসের দাম আকাশ ছোঁয়া। এর কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের সেই যুদ্ধ। কিন্তু ভারতবর্ষে তার প্রতিরোধ করার কি ক্ষমতা ছিল না? প্রশ্ন উঠছে সর্বভারতীয় রাজনৈতিক দলগুলো, তারাও প্রশ্ন তুলছে। আজকে কর্ণাটকে যে ছবি উঠে এলো, কর্ণাটকে যে ছবি উঠে এলো, যে ছবি উত্তরাখণ্ডে, কারণ সামনেই 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, সেখানে ভোট রয়েছে। ওদিকে ঝাড়খণ্ডে পরপর নির্বাচন রয়েছে। তার আগে রাজ্যসভার নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে ঘোলা জলে মাছ ধরতে নেমেছিল, অনেকেই সেখানে বেশ খানিকটা ধাক্কা খেয়েছে। কিন্তু সর্বভারতীয় স্তরে কংগ্রেস 2029 সালে কতটা ভালো ফল করবে, প্রতিটা ইন্ডিয়া জোটের আঞ্চলিক দলগুলো তারা কতটা ভালো ফল করবে, তার উপরেই নির্ভর করবে 2029-এ ভারতবর্ষের মসনদে কে বসবে, ভারতবর্ষকে আগামী দিনে কারা শাসন করবে। ইন্ডিয়া জোট যত ভাঙবে, তত শাসক ভারতীয় জনতা পার্টি তত তারা শক্তিশালী হবে। তাই যেন তেন প্রকারণে ইন্ডিয়া জোটকে জমাট বাঁধতে দেওয়া যাবে না। ইন্ডিয়া জোট যদি জমাট বাঁধে, তাহলে ভারতবর্ষের আঞ্চলিক দলগুলো তারা আবার আগের জায়গায় ফিরতে পারবে। আজকে প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, তার তৈরি করা সেই আইন, আজকে সেই দলত্যাগ বিরোধী আইনে অনেকেই তার মধ্যে পড়তে পারেন। আমার একটা ঘটনার কথা মনে পড়ে যায়। 2021 সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে জয়লাভ করেছিলেন বিজেপির প্রার্থী মুকুল রায়। পরবর্তীতে তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন এনেছিল পশ্চিমবঙ্গের বিজেপি। দীর্ঘ সময় সেই ঘটনা শুনানি হয়েছিল রাজ্য বিধানসভার অন্দরে, এবং সেই মামলা জল গড়িয়েছিল রাজ্যের শীর্ষ আদালত পর্যন্ত। অবশেষে হাইকোর্ট বিজেপির সেই বিধায়ক মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছিল। ফলে সম্প্রতি এই ইন্ডিয়া জোটে যে সমস্ত শরিকি দলগুলো রয়েছে, তাদের বিধায়ক সাংসদ যেভাবে ভাঙছে, তাতে সেই ঐতিহাসিক প্রয়াত দেশের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সেই দলত্যাগ বিরোধী আইনকে কার্যকর করার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এসে গিয়েছে। তাই রাহুল গান্ধীর এই এত বড় ড্রাইভ আগামী 29-এর নির্বাচনে কতটা সাফল্যতা পাবে, কংগ্রেস আবার তারা মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারবে, তার উত্তর পাওয়া যাবে
অবশ্যই 29-এ। আজকের অ্যাকশন রিয়াকশন আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন।